সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এর অনুশীলনী এর নমুনা প্রশ্ন। অনুশীলনীর নমুনা প্রশ্নে আমাদের 2টা সৃজনশীল দেওয়া আছে এবং আমাদের এখানে 5টা সংক্ষিপ্ত দেওয়া আছে। আমরা এখান থেকে আজ 7 নং সৃজনশীল যেটা আছে এটার আমরা সমাধান করব। 7 নং সৃজনশীল আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 7x প্লাস 12। b সমান দেওয়া আছে x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 7 ও c সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস 12x প্লাস 35 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4x মাইনাস 5। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন সমাধান করতে বলা হয়েছে। ক নম্বর প্রশ্নে আমাদের কি আছে? a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমাদের এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমাদের এখানে 2টা সূত্র ব্যবহার করতে হবে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে ক নাম্বার আমাদের কি আছে? ক নাম্বার আমাদের আছে a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 ডিভাইডেড বাই আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যদি এটা সমাধান করি তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে উপরের যেটা আছে এটা আছে a পাওয়ার 4, এটাকে আমরা লিখব a স্কয়ার, এটার উপরে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দিব। আমরা দিব a স্কয়ার উপরে হোল স্কয়ার মাইনাস b স্কয়ারের উপরে আরেকটা হোল স্কয়ার। আর নিচেরটা যদি আমরা খেয়াল করি, নিচেরটা আমাদের অলরেডি সূত্র দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমি প্রথমে বলছিলাম a প্লাস b না, এখানে a মাইনাস b সূত্র হবে। আমাদের আছে a মাইনাস b হোল স্কয়ার, আমরা এটা দিলাম। এরপরে আমাদের এখানে কি করতে হবে? উপরেরটা এটাকে a স্কয়ার সবটাকে যদি আমরা a ধরি, b স্কয়ার সবটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা দিব a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দিলাম আমরা a প্লাস b। আরেকটা দিব আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হলো আমাদের a মাইনাস b। আর নিচেরটা যেহেতু a মাইনাস b হোল স্কয়ার আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এটা থেকে আমরা সূত্র বানাইছি তাহলে তো আর এটা লেখা সম্ভব না বা লেখা যাবে না। সেহেতু আমরা কি করব? এখানে এটাকে যেহেতু হোল স্কয়ার আছে আমরা ডাবল লিখে দেব দুইবার, কারণ আমরা কি জানি কোনো সংখ্যার উপর স্কয়ার থাকলে এটাকে দুইবার গুণ করতে হয়। তাহলে আমরা দিব a মাইনাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা উপরেরটা যদি খেয়াল করি, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এটা যা আছে তাই। আর এই পাশে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের একদম সরাসরি সূত্র হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র কি আছে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা দিব a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচেরটা যা আছে আমরা তা লিখব a মাইনাস b ইন্টু a মাইনাস b। এখন যদি আমরা খেয়াল করি এখানে আমাদের কি আছে? আমাদের উপরে নিচে এখানে কাটাকাটি করা সম্ভব। আমাদের উপরে আছে a মাইনাস b, নিচেও আছে a মাইনাস b। আমরা উপরে নিচে কখন কাটাকাটি করতে পারবো? যখন আমাদের উপরের সবগুলো সংখ্যা গুণাকারে থাকবে এবং নিচের সবগুলো সংখ্যা গুণাকারে থাকবে, তখন আমরা কাটাকাটি করতে পারবো। এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার এই নিচের এই দুইটাও একসাথে গুণাকারে আছে। তাহলে আমরা a মাইনাস b কাইটা দিলাম। তাহলে আমাদের কি থাকতেছে? আমাদের উপরে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই সাইডে থাকতেছে a প্লাস b, আর নিচে আমাদের কি থাকতেছে? a মাইনাস b। এইটাই হচ্ছে কি আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। একদম সহজ, আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করলাম। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে খ নাম্বার প্রশ্নটা আমাদের কি আছে এটা আমরা একটু দেখব। খ নাম্বার প্রশ্ন আমাদের এখানে আছে কি? খ নাম্বার প্রশ্ন আমাদের আছে যে a প্লাস b কে সরল করো। a প্লাস b, এই যে এর মানটা আছে, বির মানটা আছে, এই দুইটাকে আমাদের যোগ করতে বলছে। যোগ কইরা তারপর যোগফলটাকে সরল করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে a প্লাস b করব। তার আগে আমাদের যা a দেওয়া আছে এটা আমরা লিখবো। আমাদের ক নাম্বার শেষ। এখন আমরা খ নাম্বার সমাধান করব। তাহলে আমাদের খ নাম্বার দেওয়া আছে, দেওয়া
আছে। দেওয়া কি আছে আমাদের? দেওয়া আছে এ ইকুয়াল কি আছে আমাদের? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, আর নিচে কি আছে আমাদের? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এইটা আমাদের দেওয়া আছে এ সমান। এখন এইটাকে আমরা প্রথমে উৎপাদক বানাবো। তার জন্য আমাদের কি করতে হবে? এটাকে মিডল ব্রেক করতে হবে, মানে মাঝখানের সংখ্যাটা বাংলায় দুইটা বানাইতে হবে, নিচেরটাও একই। আমাদের লব এবং হর দুইটাকেই মিডল ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার জন্য আমরা এখানে কি করব? আমরা যদি 4কে বাংলায় 3 বানাই তাহলে কি হয়? 4 একে 4, 4 থেকে একবার দিলে 3, তাহলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স মাইনাস 4। আমরা কি করলাম? এই 4 থেকে একটা এক্স, 4x থেকে একটা এক্স বাদ দিলে আমাদের কাছে 3x, আর 4 এর সাথে এই 1 গুণ দিলে শেষের আমাদের 4 এর সমান হয়ে গেছে। নিচেরটা আমরা একই রকমভাবে ভাঙাবো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এখন আমরা কি করব? এই 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 7 এর সমান, আর 4 আর 3 গুণ করলে আমাদের শেষের এই 12 এর সমান। আমাদের উৎপাদক করার জন্য কি করতে হয়? শেষের সংখ্যাকে ভাঙায়া মাঝখানেরটাকে দুইটা বানাইতে হয়। এখন আমরা কি করব? প্রথম দুইটা থেকে প্রথম দুইটা থেকে আমরা কমন নিব, পরের দুইটা থেকে কমন নিব। কমন মানে যা মিল আছে তা নেওয়া। প্রথম দুইটার মাঝে মিল কি আছে? এক্স মিল আছে, আমরা এক্স কমন নিলাম, তাহলে কি থাকতেছে? এক্স স্কোয়ার থেকে একটা এক্স নিলাম আর একটা এক্স আছে, প্লাস এই এক্স সামনে চলে গেছে, থাকতেছে কি? শুধুমাত্র 4। তারপর এই দুইটার মাঝে আমাদের কি মিল আছে? কোনো কিছুই মিল নাই, শুধুমাত্র মাইনাস মিল আছে। যদি কোনো কিছু মিল না থাকে তাহলে আমাদের 1 কমন নিতে হবে, এবং সাথে মাইনাস আছে, তাহলে আমরা -1 কমন নিব। -1 যদি আমরা কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 4। আর নিচেরটার মাঝে আমাদের কি আছে? আমাদের প্রথম দুইটার মাঝে মিল আছে কি? এক্স মিল আছে। এক্স স্কোয়ার মানে দুইটা এক্স থেকে একটা নিচে আরেকটা এক্স আমাদের আছে, এই এক্স চলে আসছে, আছে মাত্র আমাদের 4। পরের দুইটা থেকে আমাদের কি মিল আছে? পরের দুইটার মাঝে এটাতে 3 আছে কিন্তু এটাতে 3 নাই, কিন্তু আমরা এই 12কে 3 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে আমরা এখান থেকে 3 কমন নিব, তাহলে আমার কি থাকবে? এক্স প্লাস 3 চলে আসছে, আছে শুধু এক্স, এই 3 দ্বারা 12কে ভাগ করলে কত? 4, 3 4 12। এখন আমরা কি করব? এখানে আমাদের উপরে কি আছে? এক্স প্লাস 4, এক্স প্লাস 4, দুইটা থেকে আমরা কয়টা লিখব? একটা লিখব, এক্স প্লাস 4। তারপরে আমাদের আর কি আছে? এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 আমরা এটা লিখলাম। তার পরবর্তীতে আবার নিচে আমাদের কি আছে? এটা এক্স স্কোয়ার হবে না, এটা শুধুমাত্র এক্স হবে। নিচে আমাদের কি আছে? এক্স প্লাস 4, এক্স প্লাস 4, আমরা দুইটা থেকে একটা লিখব। তারপরে কি আছে? এক্স প্লাস 3, এই দুইটা যেহেতু বাইরে আছে এটা আলাদা একটা ব্র্যাকেট দিয়ে দিব, এক্স প্লাস 3। এখন আমরা দেখব উপরে নিচে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। আমরা যদি খেয়াল করি উপরেও এক্স প্লাস 4, নিচে এক্স প্লাস 4, আমরা এটা কাইটা দিলাম, কি থাকতেছে আমাদের? এখানে থাকতেছে উপরে এক্স মাইনাস 1, নিচে থাকতেছে এক্স প্লাস 3। এইটা আমরা পাইলাম কিসের মান? এটা আমরা পাইলাম এর মান। তাহলে এর মান কি পাইলাম? এক্স মাইনাস 1, এক্স প্লাস 3। আর বির মান আমাদের দেওয়া ছিল, বি সমান কি দেওয়া ছিল? বি সমান আমাদের দেওয়া ছিল হচ্ছে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 7, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 7, এইটা আমাদের বি সমান দেওয়া ছিল। এবং আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে এ প্লাস বি। তাহলে সুতরাং আমরা কি করব? সুতরাং আমরা করব এ প্লাস বি। তার মানে প্রথমে আমরা এর মান দিব, এর মান আমরা কি পাইলাম? এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3, এটা দিব এক্স মাইনাস 1 এক্স প্লাস 3। তারপরে এই প্লাসটা এখানে দিব, বির মান দিব যেটা আছে এক্স প্লাস 3, আর কি আছে? এক্স প্লাস 7, এটা দিলাম। এখন আমরা এই দুইটাকে নিচের যে হর দুইটা আছে, হর দুইটার লসাগু নিব, এক্স প্লাস 3 আর এক্স প্লাস 7, এই দুইটার আমরা লসাগু নিব এখানে। তাহলে আমরা যদি এখানে লসাগু নেই তাহলে আমাদের লসাগুটা কি হবে? আমাদের এক্স প্লাস 3 আর এক্স প্লাস 7, এই দুইটার লসাগু কোনো কিছু মিল নাই যেহেতু, সেহেতু এই দুইটা গুণাকারে হবে। তাহলে হবে কি? এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 7, এই দুইটা আমরা দিলাম। এই দুইটা দেওয়ার পরে
এখন আমরা কি করব, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, মানে যা মিল আছে এটা বাদ যাবে, বাকিটার সাথে উপরেরটা গুণ হবে। তাহলে x + 3 বাদ মিল আছে, x + 7 এর সাথে x - 1 আমরা গুণ দিব। আমরা দিব x - 1, তারপরে দিব x + 7, তারপর এই প্লাস চিহ্নটা আমরা উপরে দিয়ে দিব। তারপরে এই x + 7 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে x + 7 বাদ থাকতেছে x + 3। এই x + 3 উপরের x + 3 এর সাথে আমরা গুণ দিব। আমরা দিব কি x + 3 * x + 3। এখন আমরা নিচেরটা আমাদের যা আছে তাই, x + 3 x + 7, এটা আমাদের যা আছে তাই আমরা উপরেরটা কি করব, গুণ করে দিব। উপরেরটা এই x এর সাথে এই দুইটার গুণ দিব, 1 এর সাথে এই দুইটার গুণ দিব। x এর সাথে যদি আমরা x গুণ দেই তাহলে আমাদের কি থাকতেছে x², x এর সাথে আবার প্লাসের 7 গুণ দিলে প্লাসের 7x, x বাদ। এখন -1 এর সাথে x গুণন দিলে, 1 দ্বারা x কে গুণ দিলে x যা আছে তাই, -1 এর সাথে প্লাসের 7 গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 7, এই প্লাসটা আমরা এইখানে দিলাম। দেওয়ার পরে এই x দ্বারা একবার এই দুটাকে গুণ দিব, পরে 3 দ্বারা এই দুটাকে গুণ দিব। x দ্বারা যদি আমরা এই দুটাকে গুণ দেই তাহলে x x², x দ্বারা যদি 3 কে গুণ দেই প্লাসের 3x। এখন এই 3 দ্বারা x কে গুণ দিব, কত হবে, প্লাসের আমাদের হবে 3x, এবং এই 3 এর সাথে 3 গুণন দিব, কত হবে আমাদের প্লাসের হবে আমাদের 9। আমরা এটা লিখলাম। এখন আমরা এটাকে কি করব, নিচেরটা আমাদের যা আছে তাই থাকলো, x + 3 x + 7, নিচেরটার কোনো কাজ নাই আমাদের। উপরেরটার মাঝে আমরা এখানে মিল খুঁজে বের করব, আমাদের এখানে মিল কি আছে। আমরা x² এটাও প্লাসের এটাও প্লাসের, তার মানে 2x²। এনও কি আছে, x + 7 7x প্লাসের, 3x প্লাসের, আবার 3x প্লাসের, তাহলে কত হইতেছে আমাদের 3 3 6 6 আর 7 13, 13x আছে প্লাসের আর 1x আছে মাইনাসের। 13 থেকে 1 বাদ দিলে 12x প্লাসের, মানে প্লাসের 12x, মানে 12টা x আমাদের, 7টা 3টা 10টা 3টা 13টা, 13টা থেকে একটা বাদ দিলাম 12টা। তারপরে কি থাকতেছে আমাদের প্লাসের 9 মাইনাসের 7, +9 থেকে যদি -7 বাদ দেই তাহলে আমাদের কি থাকতেছে, প্লাসের 2 থাকতেছে। আবার নিচেরটা যা আছে তাই, x + 3 x + 7। এর পরবর্তীতে আমাদের এখানে কি করতে হবে, উপরেরটা যদি আমরা খেয়াল করি আমাদের এটাতে 2 আছে, এই 12 কেও 2 দ্বারা ভাগ করা যায়, এখানেও 2 আছে, আমরা একটা 2 কমন নিতে পারি, মিল আছে। আমরা 2 যদি কমন নেই তাহলে এই 2 বাদ থাকতেছে x², তারপরে এই প্লাসই আছে, 2 যেহেতু কমন নিছি 12 থেকে, তাহলে 2 দ্বারা 12 কে ভাগ করতে হবে, কত হবে 6, 6 দুগুণে 12, 6x প্লাস এই 2 কে এই 2 দ্বারা আবার ভাগ করতে হবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2 1। এইটাই হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান। অঙ্কটা একটু বড় কিন্তু সহজ আছে, আমি সহজভাবে করানোর চেষ্টা করেছি। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার আমাদের কি আছে, গ নাম্বার আমাদের এখানে বলা হয়েছে যে দেখাও যে b গুণন c ভাগ x² - 9 ডিভাইডেড বাই x - 1, এইটার সমান বানাইতে হবে 1 - 1 ডিভাইডেড বাই x - 3, এটা সমান বানাইতে হবে। তার মানে আমাদের এটাকে দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সমান। তার আগে আমাদের বির মান তো দেওয়াই আছে, x + 3 x ডিভাইডেড বাই x + 7, এটা কোনো কিছু করা যায় না, কিন্তু সির মানটা একটু বড় দেওয়া আছে। আমরা সির মানটা আগে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে আমরা সরলীকরণ করে নিব, তারপরে আমরা b গুণন c করব। তাহলে আমরা যা দেওয়া আছে তা লিখব। গ নাম্বার দেওয়া আছে, b সমান কত আছে, x + 3 x + 7, এটা আমাদের দেওয়া আছে। এবং c সমান আমাদের দেওয়া আছে কি, c সমান দেওয়া আছে x² প্লাস 12x প্লাস 35, আবার আছে কত, ডিভাইডেড বাই x² প্লাস 4x মাইনাস 5, এটা আমাদের দেওয়া আছে কি সমান, এটা দেওয়া আছে আমাদের c সমান। এখন আমরা কি করব, এখানে
উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে, 35 যা আছে তাই থাকবে। আমরা এই যে 35 আছে এটাকে বাংলায় 12 বানাবো। 35কে আমরা কি দ্বারা আমরা ভাগ করতে পারি? আমরা 5 এবং 7, 5 7 35 এবং 5 আর 7 যোগ করলে কত হয়? 12 সমান হয়। তাহলে আমরা দিব এক্স স্কোয়ার প্লাস 7x প্লাসের 5x প্লাসের 35। কী করলাম আমরা? এই 7 আর 5 যোগ করলে 12 সমান, 7 আর 5 গুণ করলে শেষেরটা সমান। মিডিল ব্রেক করার জন্য আমাদের কি করতে হবে? মাঝখানে দুইটা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে, এই দুইটাকে গুণ করলে শেষেরটা সমান, অথবা যদি সামনে কোনো কিছু থাকতো সামনেরটার সাথে শেষেরটা গুণ করলে যা হইতো আমরা তার সমান বানাইতাম। এখন নিচেরটার ক্ষেত্রেও আমরা একই রকম। নিচেরটার ক্ষেত্রে আমরা কি করব? এটাকে মিডিল করব। 5কে বাংলায় আমরা 4 বানাবো। 5কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? শুধুমাত্র একটা সংখ্যা দ্বারাই, 5 একে 5, 5 থেকে একবার দিলে 4। তাহলে আমরা দিব এক্স স্কোয়ার প্লাসের 5x মাইনাস এক্স মাইনাস 5। আমরা কি করলাম? 5x থেকে এখানে একটা এক্স আছে, আমরা যদি বাদ দিই তাহলে থাকতেছে আমাদের 4x, আর এই 5-এর সাথে 1 গুণন দিলে 5 একে 5-এর সমান। এখন আমরা কি করব? উপরের প্রথম দুইটা থেকে কমন নিব এবং পরের দুইটা থেকে কমন নিব। প্রথম দুইটার মাঝে মিল কি আছে? এক্স মিল আছে। আমরা এক্স কমন নিলাম, থাকতেছে কি? আর একটা এক্স প্লাস 7, মানে এক্স স্কোয়ার থেকে একটা এক্স গেছে আর একটা এক্স রয়েছে, এই এক্স চলে আসছে, আছে শুধুমাত্র 7। পরের দুইটার মাঝে কি মিল আছে? পরের দুইটার মাঝে মিল আছে, এটাতে 5 আছে, আর এই 35কেও 5 দ্বারা ভাগ করা যায়, 5 7 35। তাহলে আমরা 5 কমন নিলাম, কি থাকতেছে? এক্স প্লাস 5 দ্বারা 35কে ভাগ করলে 7। পরের দুইটার মাঝে কি আছে আমাদের? পরের প্রথম দুইটা আছে এক্স মিল আছে, থাকতেছে এক্স প্লাস 5। শেষের দুইটাতে কোনো কিছুই মিল নাই, শুধুমাত্র মাইনাস মিল আছে। কোনো কিছু মিল না থাকলে 1 কমন নিতে হবে। আমরা 1 কমন নিব, তবে মাইনাস যেহেতু মিল আছে আমরা -1 কমন নিব। থাকবে কত? এক্স মাইনাসে মাইনাসে প্লাসের এক্স মাইনাসে মাইনাসে প্লাসের 5। এটা আমাদের হইল। এরপরে আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে করব উপরের x প্লাস 7 দুইটা থেকে একটা লিখব, x প্লাস 7, তারপরে x প্লাস 5, এটা আমরা আলাদা একটা ব্র্যাকেটে দিব, x প্লাস 5। এবং নিচেরটার ক্ষেত্রেও x প্লাস 5 দুইটা থেকে আমরা একটা লিখব, x প্লাস 5, আর x মাইনাস 1 যেটা আছে আমরা এটা আলাদা একটা ব্র্যাকেটে দিয়ে দিব। এটা আমরা দিলাম। এখন আমরা দেখব কাটাকাটি যায় কিনা। নিচে x প্লাস 5, উপরে x প্লাস 5, এটা আমরা কাইটা দিলাম। এখন আমাদের কি আছে? আমাদের আছে x প্লাস 7 উপরে, x মাইনাস 1 নিচে। এটা আমরা পাইলাম সির মান। আমাদের বির মান দেওয়া ছিল এবং সির মান দেওয়া ছিল। সির মানকে আমরা সরলীকরণ করে এটা পাইলাম। বির মান কি ছিল? x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 7, আর সির মান আমরা কি পাইলাম? x প্লাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখন আমরা বি গুণন সি করব। সুতরাং বি গুণ সি। এখন আমরা বির মানটা দিব x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 7 গুণন সির মান কত আছে? x প্লাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 1। এটাকে আমরা একটা ব্র্যাকেট দিব, এইটাকেও একটা ব্র্যাকেট দিব, কারণ এই দুইটা কি আছে? মিল আছে। আমরা মাঝখানে গুণ থাকলে উপরে নিচে মিল থাকলে কোনাকুনি থাকুক সোজাসুজি থাকুক কাটা যাবে। x প্লাস 7 আমরা কাইটা দিলাম। তার মানে b গুণন c সমান আমরা কি পাইছি? b গুণন c সমান উপরে হইতেছে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 1। এটা হলো আমাদের b গুণন c। আচ্ছা, আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি ছিল? আমাদের লেফট হ্যান্ড সাইডটা ছিল b গুণন c ভাগ, আমাদের কি ছিল? ভাগ দিয়ে ছিল x স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 1। তাহলে সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, এতক্ষণ আমরা দেওয়া আছে যেটা এটা অঙ্ক করছি, এখন লেফট হ্যান্ড সাইড করব। বি গুণন সি ভাগ আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এবং এটাকে অঙ্ক করে আমাদের বানাইতে হবে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এখন বি গুণন সি এটার মান আমরা মাত্র বের করলাম, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখন ভাগ যা আছে তাই থাকলো। আমরা উপরের যদি খেয়াল করি, উপরে সূত্র বানানো সম্ভব। এক্স স্কোয়ার মাইনাস 9-এর বর্গমূল আছে কত? 3 স্কোয়ার মানে 9। তাহলে আমরা দিব এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এরপরে এক্স প্লাস 3
এক্স মাইনাস ওয়ান, এটা যা আছে তাই থাকলো, বাঘ যা আছে তাই থাকলো, নিচেরটাও যা আছে তাই থাকলো, শুধুমাত্র উপরেটার কাজ। এক্সকে যদি আমরা এ ধরি, ত্রিকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে আমাদের এক্স, প্লাস বি হচ্ছে 3, দিলাম এ প্লাস বি ইন্টু এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে 3, আমরা দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা দিলাম। এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখানে আমাদের যে বাগডাস আছে এটাকে আমরা গুণ বানাইয়া দিব, এক্স প্লাস 3 এক্স মাইনাস 1, এটা যা আছে তাই থাকলো, বাঘকে আমরা গুণ বানাইয়া দিব। কারণ হচ্ছে উপর নিচে সংখ্যা থাকলে এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশ সংখ্যা সরাসরি ভাগ করা যায় না, বাঘকে গুণ বানাইয়া তারপরে ভাগ করতে হয়। বাঘকে গুণ বানাইলে বাঘের পরে যেটা আছে এটাকে কি করতে হবে? নিচেরটাকে উপরে নিতে হবে, উপরেরটাকে নিচে নিতে হবে। তাহলে আমাদের এক্স মাইনাস 1 এটা হবে উপরে, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 এটা যাবে আমাদের নিচে। আমরা দিব এক্স মাইনাস 1, এটাকে ব্র্যাকেট দিব, তারপরে এক্স প্লাস 3 আবার এক্স মাইনাস 3, এটা আমরা নিচে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব? দেখব কাটাকাটি যায় কিনা, মাঝখানে যেহেতু এখন গুণ হয়ে গেছে উপরে নিচে কাটাকাটি করা সম্ভব। এই এক্স মাইনাস 1 এ এক্স মাইনাস 1 কেটে দিলাম, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে এ এক্স প্লাস 3 এ এক্স প্লাস 3 আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে উপরে কিচ্ছু নেই, না থাকলে কত আছে? 1। যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি, কোনো কিছু না থাকে, তাহলে উপরে 1 আছে। আর যদি আমরা সাইডে সাইডে কাটাকাটি করি প্লাস মাইনাসে, তাহলে যদি কোনো কিছু না থাকে তাহলে 0, এটা অবশ্যই মনে রাখতে হবে। তার মানে উপরে আছে আমাদের 1 আর নিচে আছে কত? এক্স মাইনাস 3। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে এইটাই বানাইতে বলা হয়েছিল, আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে কি বানাইতে? 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। আমরা কিন্তু বানাইছি কি 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তার মানে আমরা কি করলাম? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সমান দেখাই দিলাম। তাহলে আমরা সুতরাং লিখে দিব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে? আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা লিখে দিব শুড। আমরা কি করলাম? দেখাই দিলাম যে দুইটা পরস্পর সমান। অঙ্কটা একটু বড়, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও অন্য কোনো ভিডিওর যদি অন্য কোনো অঙ্কের যদি তোমাদের সমাধান প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।